আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দর্শক, বরাবরের মতো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ভালো একটা আহ, জিনিস তুলে ধরার জন্য, যার নাম গোপীনাথ। গোপীনাথের সেই প্রাচীন কালের বাড়িতে আমরা তার ভিতরে দেখার চেষ্টা করব কি কি রয়েছে, আর গোপীনাথের আদি তত্ত্ব আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা এখানেই দেখতে পাচ্ছি একটা সেই বট গাছের মতো একটি জার জঙ্গলের মতো হয়ে আছে। আমরা জুম করে দেখানোর চেষ্টা করব দর্শক। দেখুন, সেই আসলে খুব দৃষ্টান্তমূলক দেখার মতো একটি দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন। সেই গোপীনাথের হাতে গড়া সেই ফুলের আকৃতি। তো দর্শক, আমরা ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব, এমনকি আপনাদেরকেও দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। তো দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে সেই গোপীনাথের বাড়িতে। সেই গোপীনাথের বাড়ির প্রথম গেট। এই হলো প্রথম গেট। প্রথম গেট দ্বারে আমরা প্রবেশ করলাম। সেই প্রথম গেট দ্বারে আমরা প্রবেশ করলাম। সেখানে হিন্দুদের আকরা যাকে বলা হয়, হিন্দুদের আকরা, সেই সেখানে পূজা দেওয়া হচ্ছে। সেখানে পূজা দেওয়া হচ্ছে। তো দর্শক, এই হলো গোপীনাথের বাড়ি। ওনারা ওখানে পূজা করা হচ্ছে, পূজা করছে। তো দর্শক, আমরা অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব সেই গোপীনাথের বাড়িতে। এই হলো গোপীনাথের গড় বাড়ি। এখানে অনেক বড় আকারের, বড় আকৃতিতে সেখানে পূজা করা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে চলে আসলাম গণেশ ও ঠাকুমা যাকে বলা হয়, দশরা মূর্তি ও বিভিন্ন জিনিস এখানে রাখা হয়েছে, অনেক মূল্যবান জিনিস তাদের জন্য। দর্শক, আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই প্রাচীন কালের ঐতিহাসিক সেই গোপীনাথ যাকে বলা হয়, সেই গোপীনাথের বাড়ির মধ্যে অনেক কিছুই দেখার মতো দৃষ্টান্তমূলক জিনিস রয়েছে, যা আপনার দৃষ্টি কেড়ে নিতে পারে। দেখুন, সেখানে অনেক অপূর্ব সুন্দর। সেই সৌন্দর্যের মধ্যে আমরা এসে হারিয়ে গেলাম। আগের সেই অনেক আগের পুরাতন ঘর। ওনারা এখানে হয়তো ব্যবহৃত করা হচ্ছে না। তো দর্শক, আমরা ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করব সেই গোপীনাথের বাড়িতে। দেখেন, সবকিছুই খালি পড়ে আছে, খালি পড়ে আছে। এমনকি দর্শক দেখুন, সেই প্রাচীনকালের ঘর। তো দর্শক, এখানে শুধু তুলসী গাছ এক্সট্রা করে রাখা হয়েছে। সেই তুলসী গাছ যাকে তারা ভক্তি করে, সর্বদাই যাকে তারা ভক্তি করে ঔষধি, মুসলমানের ঔষধি হিসেবে ব্যবহার করে থাকে। সেই তুলসী গাছের বাগান বললেই চলে। সেই তুলসী গাছের বাগান এখানে বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছেন, তুলসীর বাগান। দর্শক, এখানে টাইস করে সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে, তার মানে নির্ধারিত একটি জায়গা যে তুলসীর বাগান।
এই তুলসী দিয়ে ওনারা অনেক কিছু করে থাকেন। তো দর্শক আমরা তো গাইস আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুকুর ঘাটে। সেই পুকুর ঘাটে আপনার অনেক প্রাচীনকালের সেই পুকুর, আমরা সেই পুকুর দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে থাকুন। সেই অনেক অনেক পুরাতন, যা ইশাকার আমলের সেই পুকুর। ইশাকা সেই জায়গার মধ্যে 100 বিঘা জমি দিয়েছিল। আমরা সেখানে অনেক তথ্য জানার চেষ্টা করেছিলাম দর্শকের কাছে, অনেক কিছু বোঝার জন্য গিয়েছিলাম, সেখানে চেষ্টা করেছিলাম বুঝতে। তখন দর্শক ওনারা বলেছিলেন সেই জায়গা জমি ইশাকার আমলের, ইশাকা নাকি ওনাদেরকে দিয়েছিলেন। তো দর্শক দেখেন কত সুন্দর সেই জল, এখানে পূজা করা হয়। পূজা নিয়ে আবার মূর্তি পূজা ওখানে ফেলে দেওয়া হয়। অনেক আনন্দ উৎসব করে হিন্দুদের যখন পূজা তোলার সময় হয় তখন এখানেই পূজা পালানো হয়। সেই পূজার জন্য আবার তারা মা বলে কান্নাকাটি করে। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত ভালো পানি। দর্শক আমরা এবার বাহিরে গিয়ে দেখানোর চেষ্টা করব ভালো কিছু। দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক আমরা কিন্তু এখানে এসে অনেক কিছু জানতে চেষ্টা করেছিলাম। তো দর্শক যেই বাড়ির মধ্যে নাকি সারা বছর পরে বড় বড় অনুষ্ঠান হয়, সেখানে রথ মেলা হয়, অনেক আনন্দ উৎসব করা হয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ এখানে আসে সেই মেলাকে উপভোগ করে। দর্শক চাইলে আপনারাও আসতে পারেন। তো দর্শক দেখতে থাকেন সেই রথ, যেই রথ নাকি আমার জীবনেও দেখি নাই। আপনারা অনেকে আছেন আমার মতোই, অনেকেই যে এই জিনিসটাকে দেখেন নাই, সেটার নাম হচ্ছে রথ। তো দর্শক সেই রথের মধ্যে চড়েই উনি ওনার শ্বশুর বাড়িতে যেতেন, গিয়ে আবার 1 সপ্তাহ থাকার পর সেই রথ দিয়ে ফেরত আসতেন। দর্শক যেই রথের মধ্যে দিয়ে উনি ওনার শ্বশুর বাড়িতে যেতেন, আমরা সেই রাস্তাটুকু তুলে ধরার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, সেই জায়গা পিছনে যে আপনার মাটির ডিমার মতো দেখতে পাচ্ছেন, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন সেই ডিমাটা হচ্ছে সেই গোপীনাথের মাসিমার বাড়ি। সেই গোপীনাথের মাসিমার বাড়ির মধ্যে শুধু একটু জায়গার মধ্যে শুধু চিহ্ন রয়েছে, যে জায়গাটার মধ্যে একটি ঘর বানিয়ে উনি বসবাস করতেন। তো দেখতে পাচ্ছেন দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে হাত লাগাচ্ছি, সেটা হচ্ছে গোপীনাথের সেই মাসিমার বাড়ি। সেই মাসিমা এখানে থাকতেন। দর্শক সেই হলো মাসিমার ঘরের ভিটার জায়গা। তার আশপাশে যা আছে সব সকলই জায়গা শুধু ওনার গোপীনাথের মাসিমার। দর্শক যেই মাঝ ভিটার মধ্যে একটি বটগাছ হয়েছে, সেই বটগাছটা কিন্তু যে ঘরটা করা হয়েছিল সেই ঘরের একদম ঠিক মধ্যস্থলে। দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বিরাট উঁচু। এখানে ভিডিওর মধ্যে হয়তো আংশিক দেখা যাচ্ছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি মাটির রাস্তার চাইতে হয়তো আবার 15 ফুট উচ্চতার মধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনটাই একটা পুকুর আছে। দর্শক সেই পুকুর হচ্ছিল ওনাদের। তো দর্শক আমি আপনাদেরকে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। দর্শক আমি একজন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। সকলকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন। আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, সকলকে ধন্যবাদ।